2 চামচ মতো তেল, 2 চামচ মতো তেল হাতার মধ্যে নিয়ে নিয়েছে। কি কাণ্ডই না করছে, দেখিস ওটা আবার মানে পুড়ে না যায়। একটু গরম হবে তেলটা, তারপর ওটার মধ্যে ঢেলে দেবো। ওই যেখানে মশলাটা রাখলো ওখানে একটু তেল গরম করে নিচ্ছিস তাই তো? ওটাই দেবার জন্য? হ্যাঁ, গরম করে দেবো। এরকম করে গরম করে একটু চাপ হয়, অনেক সময় ধরে যায়। সেই লঙ্কা তেল তো হাতায় করতাম এরকম। পুরো গরম হয়, বেশ ফুটবে না, মানে মোটামুটি একটু মানে যেরকম তড়কা দেয় না, তড়কা দেয়, গরম হবে। আচ্ছা, এটা হয়ে গেছে তাই তো? গরম, তেল গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে তেলটা নিয়ে চলে এলো। রে বাবা, এটা কি হলো রে? তড়কা দিয়ে দিল, মানে ওই যে সস দিয়েছিল তার মধ্যে ধনেপাতা, মশলা আর গরম তেল, 2 চামচ তেল। ভালো করে মিক্স করে নিতে হবে। এই যে আমাদের সসটা রেডি হয়ে গেল। ও, এটা একটা সস বানানো হলো তাই তো আলটিমেটলি? এইবারে যে ম্যাগিটা সিদ্ধ করে রেখেছি, যেটা এই কড়াইয়ের মধ্যে আছে, ওটা জল ছেঁকে এবারে এটার মধ্যে দিয়ে দেবো। তো জল ছেঁকে এটার মধ্যে দিয়ে দিবি? রেডি নাকি আবার রান্নার ব্যাপার না, আছে? রান্নার আর কোনো ব্যাপার নেই, জলটা ছাঁকবো, ছেঁকে তারপর এটা দেবো। জলটা ছাঁকা, জল ছাঁকা হয়ে গেছে। ওরে বাবা, তো তুই একদম সেই শেফেদের মতো দিচ্ছিস একদম। আমরা এবার তুলে নিতে হবে এত দূর? তুলতে হবে না, এটা অনেকটা বড় বলে, মানে ভাঙা নেই বলে এরকম ভাবে উঠছে। এরকম তুলতে হবে না, কেউ চাইলে ঝুড়ি ধরেও তুলে উল্টে দিতে পারে। এবারে এই জিনিসটাকে, সত্যি কোরিয়ান ম্যাগি যে এত ইজি আমি জানি না। আমি জানি এই লম্বা একটা প্রসেস চলবে, তুই এত কিছু নিয়ে বসেছিস। ফার্স্টে তো এটাই মনে হয়েছিল, মানে বললাম কিছু টাইমই লাগবে না। না খুব ইজি, সিদ্ধ হয়ে গেল, ওটার সাথে মিশিয়ে দিলি তাই তো? এবারে এখানে কেউ চাইলে ঝাল টাল মানে চিলি ফ্লেক্স, অরিগানো, অনেক কিছু অ্যাড করতে পারে, কিন্তু আমি একটু দেশি স্টাইলে করলাম। বাহ, লুকটা তো বেশ ভালোই লাগছে। রেডি স্টাইল ম্যাগি, কোরিয়ান স্টাইল ম্যাগি রেডি। এবার এটাকে কোরিয়ান স্টাইল, ইন্ডিয়ান স্টাইল, হ্যাঁ, কোরিয়ান আর ইন্ডিয়ানকে মিলিয়ে একটা করা হয়েছে। তো রেডি, এটাকে এবার আমরা খাবো। যদিও অন্তরীনা সেদিন আগের দিন বানিয়ে খেয়েছে, তারপরেই আজকে রেসিপিটা ওর খুবই ভালো লেগেছিল তাই তো অন্তরীনা? আর আজকে আমি খাবো, যার জন্যই বানালো। আপনারা এরকমভাবে একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত টেস্ট হয়। অন্তরীনা ফার্স্ট খেয়েছিল, ভালো হয়েছিল বলেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিও, আর অবশ্যই কোনো একটা রিলসের মাধ্যমে এটা কেমন খেতে হয়েছিল সেটাও জানিয়ে দেবো আপনাদের।